দেখো বন্ধুরা, 8.5 কিলো ওল নিয়ে চলে এসেছি। এই ওলটা আমরা ছবিতে দেখতে পাই, এই রকম ওল আমি তো কোনোদিন দেখিনি। ওলটা দারুণ ওল, খেতেও ভালো লাগবে। আজকে তোমাদেরকে এই ওল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে টক করে দেখাবো। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ওলের তো অনেক রেসিপি খেয়েছি, তা আজকের হচ্ছে চিংড়ি মাছ দিয়ে টক করে দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখতেই পাচ্ছ পুরো দুদিকে যেন দুটো শিং উঠেছে অসুরের মতো। ওলটা বেশ বড়, ওলটা দিশি ওল বন্ধুরা, কত সুন্দর ওলটা দেখো। চলো বন্ধুরা, প্রথমে ওলটা কেটে নিই। ওলের যা সাইজ, এখানে একটা বড় বটি হলে তবে হতো, হবে তাই। এর কালারটা দেখো বন্ধুরা, কত সুন্দর কালার, একদম সাদা হয়ে আছে ওল। দেশি ওল চুলকাবে না, খেতেও ভালো লাগবে। আর আওয়াজটা দেখো, ওল চিংড়ির টক করার জন্য প্রথমে চিংড়ি মাছটা ওলটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, লবণ হলুদ মাখানো চিংড়িটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি, চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। এইবার কেটে ধুয়ে রাখা ওলটা দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা ওল, হলুদ, লবণ, চিংড়ির সঙ্গে ওলটা ভালো করে ভেজে নেব। ওলটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ওল আর চিংড়ি মাছটা ভালো করে সিদ্ধ করে নেব। ওল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। টকে দুটো শুকনো লঙ্কা ফোড়ন করে নেব। জলে ভিজিয়ে রাখা পুরাতন তেঁতুলটা দিয়ে দেব। টকের ঝোল ভালোভাবে ফুটে গেছে, সিদ্ধ করে রাখা ওল আর চিংড়িটা দিয়ে দেবো। ওল আর চিংড়ির সঙ্গে সর্ষে বাটাটাও দিয়ে দেবো।
চিংড়ি দিয়ে ওলের টক হয়ে গেছে, চিনি দিয়ে নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।